আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ৪ টি ভর্তা তৈরি করে দেখাবো, যার স্বাদ আপনি একবার খেলে কখনো ভুলতে পারবেন না। আর এই ভর্তাগুলো আপনি একদিন তৈরি করে ৭ দিন রেখে খেতে পারবেন ফ্রিজে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার, ভিটামিন আর পুষ্টিগুণে ভরপুর চিনাবাদামের ভর্তা, যা খেতে অসম্ভব মজার। যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই ভর্তাটা কত মজাদার। সামান্য কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে ভর্তাটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি 4টি শুকনা মরিচ। ঝালটা আপনারা স্বাদমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়ে নেব আধা কাপ পেঁয়াজ কুচি করে কাটা। নিয়ে নিয়েছি দেশি রসুন ছোট ছোট 3টি। দেশি রসুন নিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। নিয়ে নিয়েছি 1 কাপ বাদাম, খোসা ছাড়ানো, আর স্বাদমতো লবণ। বাদামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে একদম সামান্য তেল দিয়ে নিয়েছি দেখুন। একদম সামান্য তেল, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। বাদাম থেকে কিন্তু এমনিতেই তেল বের হবে। এখন 1 কাপ বাদাম ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাঝারি টু লো আঁচে বাদামটাকে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে, ব্লেন্ডারে ব্লেন্ড করতেও সুবিধা হবে। সুন্দর করে বাদামটা ভাজা হয়ে গেছে দেখুন। একটা খেলেই বুঝতে পারবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব বাদামগুলোকে। বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এই প্যানে এখন দিয়ে দিব 4টা শুকনো মরিচ। মরিচটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। এখানে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাদামে যেহেতু প্রচুর তেল থাকে, সেহেতু তেলটা অ্যাভয়েড করাই ভালো। তবে আপনারা চাইলে এখানে সামান্য তেল ইউজ করতে পারেন। আমি যখন লাস্ট পর্যায়ে বাদাম ভর্তাটা তৈরি করব, তখনই বুঝতে পারবেন ভর্তাটা পারফেক্ট হয়েছে তেল ছাড়াই। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন। চেষ্টা করবেন দেশি রসুন নেওয়ার জন্য। ভর্তাতে দেশি রসুন নিলেই এর স্বাদটা ভালো আসে। তবে হাতের কাছে যদি দেশি রসুন না থাকে, তাহলে বড় রসুন ছোট ছোট কুচি করে নেবেন। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি করে কাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে। এখন সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। যদি আপনার মনে হয় যে প্যানে লেগে যাচ্ছে, তাহলে আপনি চাইলে সামান্য তেল ইউজ করতে পারেন। এভাবে হালকা আঁচে ভেজে নিব। ভেজে নিয়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন ভর্তাটা তৈরি করব। এর জন্য প্রথমে শুকনা মরিচটাকে বেটে নিতে হবে মিহি করে। বাটার সময় যেহেতু পানি ইউজ করব না, সেহেতু সামান্য পেঁয়াজের মিশ্রণটা দিয়ে নিয়েছি দেখুন। সুন্দর করে বাটা হয়ে যাবে এখন শুকনো মরিচটা। শুকনো মরিচটা বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিতে হবে শুকনা মরিচের সাথে ভালো করে মিহি করে। চাইলে আপনারা পেঁয়াজ আর একটু বাড়িয়েও দিতে পারেন যদি বেশি পেঁয়াজ খেতে পছন্দ করেন। চাইলে এখানে কাঁচা পেঁয়াজও আপনারা আধা ভাঙা করে দিতে পারেন যদি কাঁচা পেঁয়াজ আপনাদের ভালো লাগে। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, এখন এখানে অ্যাড করব বাদাম। বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেইনি। আপনারা জানেন যে বাদামের খোসাতে অনেক পুষ্টিগুণ থাকে। এই জন্য বাদামের খোসা সহই আমি ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন ভালো করে বেটে নেব। এই সম্পূর্ণ কাজটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। সমস্ত উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তবে পাটায় বানানো ভর্তার মজাই আলাদা। আর বাদাম ভর্তা পাটাতেই বেশি ভালো হয় বলে আমার মনে হয়। একবার বেটে নিয়েছি, এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দেব। তারপর আরও ২-১ বার বেটে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার বাদামের ভর্তা। বাদাম ভর্তায় কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিতে চেষ্টা করবেন না, তাহলে বাদামের যে সুন্দর একটি স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এখন ভালো করে মিহি করে বেটে নিব। ২ বার বেটে নিলেই দেখবেন ভর্তাটা মিহি হয়ে গেছে। দেখুন পারফেক্ট একটি বাদামের ভর্তা তৈরি হয়ে গেছে। আর প্রথমেই বলেছিলাম বাদাম থেকে অনেক তেল বের হয়। দেখুন আমি কিন্তু পানি ইউজ করিনি। তারপরেও ভর্তাটা কত অয়েলি, দেখে মনে হচ্ছে তেল
প্রচুর তেল ইউজ করা হয়েছে। তৈরি হয়ে গেছে দারুণ মজাদার পুষ্টিগুণে ভরপুর চীনাবাদামের ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং উপকারে আসবে। আজকে তৈরি করে দেখাবো পটলের খোসার ভর্তা। এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে কত মজাদারভাবে ভর্তা তৈরি করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ২ টি উপায়ে ভর্তাটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। বলে দেওয়ার চেষ্টা করেছি টিপস অ্যান্ড ট্রিক্স গুলো সহজ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্যানে সামান্য তেল দিয়েছি, দিয়ে দিব ৫-৬ টি চিংড়ি মাছ। চাইলে এখানে গুঁড়ো চিংড়ি আপনি দিতে পারেন। ওটা আরো বেশি মজা হয়। ৪-৫ টা পেঁয়াজ দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ রসুন আর ৮-১০ টি কাঁচামরিচ। ঝালটা আপনি ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চাইলে আপনি এখানে শুকনা মরিচ দিয়েও করতে পারেন বা শুধু কাঁচামরিচ না দিয়ে শুকনা মরিচ আর কাঁচামরিচ মিলিয়ে আপনি ভর্তাটা তৈরি করতে পারেন। এখন সবগুলো উপকরণকে প্রথমে ভালো করে ভেজে নিব সামান্য লবণ দিয়ে। এখন পটলের খোসা এড করব এখানে। পটলের খোসাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিবেন, তাহলে বাটতে সুবিধা হবে। পটলের খোসাটা একটু মোটা করে কাটবেন, তাহলেই খেতে ভালো হবে। বেশি পাতলা করে কেটে নিলে খেতে মজা লাগবে না। এখন ভালো করে ভাজা করে নেব পটলের খোসাটাকে। ভালো করে ভাজা করে নিলে বাটতে সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটিকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হামানদিস্তাও আপনারা ভর্তাটি তৈরি করে নিতে পারেন। এখন ভালো করে মিহি করে বেটে নিতে হবে। ভর্তাটাকে আপনি যত মিহি করে বেটে নিবেন, ভর্তাটা খেতে তত ভালো লাগবে। আর আরেকটা পদ্ধতিতে এখন আমি বলে দিব, যদি আপনারা চিংড়ি মাছ পছন্দ করেন না বা চিংড়ি মাছ আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে চিংড়ি মাছটা বাদ দিয়ে সেম রেসিপিতে সেম স্টাইলে আপনারা পটলের খোসা ভর্তা করে নিতে পারেন। ওটাও ভীষণ মজা হয়। ২ টি রেসিপিতেই আপনি পটলের খোসাকে ভর্তা করে নিতে পারেন। খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। ভালো লাগবে। সবাই প্রশংসা করবে এবং মজা করে খাবে। আর বুঝতেই পারবে না যে এটি পটলের খোসা দিয়ে তৈরি করা ভর্তা। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি একটি মজাদার ভর্তা করে দেখাবো আপনাদেরকে। মিষ্টি কুমড়ার খোসার ভর্তা। এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায়, তা যারা জানেন না তাদের আজকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো। আর যারা জানেন তারা তো জানেন এই ভর্তাটি কত ইয়ামি। তো আমি আমার স্টাইলে তৈরি করেছি। আশা করি আপনাদের সবার ভর্তাটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমরা প্যানে মিষ্টি কুমড়ার খোসা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, সামান্য লবণ আর ৪-৫ টি কাঁচামরিচ দিয়ে দেব। এখন এটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এখন প্যানে তেল দিয়ে দিব সামান্য পরিমাণে। এখন দিয়ে দেব এই যে সেদ্ধ করে পানি শুকিয়ে নেওয়া মিষ্টি কুমড়ার খোসা, ৪-৫ টা কাঁচামরিচ সেদ্ধ করা, ২ টো শুকনো মরিচ, এক একটা রসুন আর ৪-৫ টা পেঁয়াজ। সব একসাথে এখন ভেজে নিব। এই ভর্তাটা তৈরি করা অনেক সোজা। এটা তৈরি করা যত সোজা, খেতে ততটাই মজা। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। এখন ঢেকে দেব রসুন আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। তো মিষ্টি কুমড়া খোসা সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম। এখন আরেকটু সামান্য লবণ দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে, তখন বুঝতে হবে যে ভর্তাটা ভাজাটা ডান হয়ে গেছে। এখন ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ভর্তা বানিয়ে নিচ্ছি। এই তো এখন পাটায় ভর্তা বানিয়ে নেব। প্রথমে মরিচ গুলোকে বেটে নেব। এটা কিন্তু ব্লেন্ডারে ভর্তা করলেও মজা হয়, খারাপ হয় না। আপনারা ট্রাই করতে পারেন। মরিচগুলোকে বেটে নিচ্ছি ভালো করে।
এখন বাকি উপকরণগুলো একসাথে বেটে নেব। এই ভর্তাটা বানানো অনেক সোজা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করি ইয়ামি ইয়ামি রেসিপিগুলোকে সহজ করে দেখানোর জন্য। তো এই যে ভর্তাটা বেটে নিচ্ছি ভালো করে, মিহি করে বেটে নেব। তো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন এটাকে প্লেটে তুলে নেব। পাটায় ভর্তা বানাবো আর পাটা মাখানো ভাত খাবো না, তা কি হয়? এখন আমি পাটা মাখা ভাত তৈরি করে নিচ্ছি। এই যে পাটাতে ভাত মেখে নিচ্ছি। কে, কে আমার মতো এই খাবারটি লাইক করেন আমাকে জানাবেন প্লিজ। আর এই পাটা মাখানো ভাত দেখে কারো জিভে যদি জল আসে তাহলে কিন্তু আমি দায়ী নই। আপনাকে রেসিপিটি তৈরি করে খেতে হবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো সহজ, সহজ রেসিপিগুলোকে আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনে। এই যে এখন আমি খেয়ে নেব পাটায় মাখানো ভর্তা ভাত। হুম, সত্যি অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। আপনারা ট্রাই করলে বুঝবেন এটা কত মজা। এই পুষ্টিকর দারুণ মজাদার বাদামের ভর্তাটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।